সাংগ্রাই ঘিরে পার্বত্য এলাকায় বইছে উৎসবের আমেজ। আজ জলকেলির মধ্য দিয়ে শেষ হবে বর্ষবরণ উৎসব। উৎসবের আরও খবর জানাতে রাঙামাটি স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, শেষ দিনে সাংগ্রাই উৎসবে কি কি আয়োজন থাকছে জানতে চাই। নাফি, পাহাড়ে যে বর্ষবরণের আনুষ্ঠানিকতা প্রায় সপ্তাহ থেকে 10 দিনের যে আনুষ্ঠানিকতা চলে, সেই আনুষ্ঠানিকতার আজকে মূলত শেষ দিন বলা চলে। এখানে যারা মারমা সম্প্রদায় আছেন তাদের সাংগ্রাই উৎসবের সবচেয়ে বড় আয়োজনটি আমরা আজকে এখানে দেখছি। বিশেষ করে শুধুমাত্র রাঙামাটি নয়, এখানে আমরা দেখছি খাগড়াছড়ি, বান্দরবন, কাপ্তাই সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী, পাহাড়ি যে এলাকাগুলো আছে সেখানকার মারমা সম্প্রদায় আজকে এখানে জড়ো হয়েছেন। যেই সাংগ্রাই উৎসব রাঙামাটি স্টেডিয়ামে হচ্ছে, সেই উৎসবে তারা আজকে এই মূলত জলকেলি খেলা বা জল খেলায় অংশ নেবেন এবং কিছুক্ষণ আগে এই জল খেলার জন্য প্রস্তুতি শুরু করেছে যারা এখানে আয়োজক আছেন, এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই তরুণ তরুণীর দল একে অন্যকে ভিজিয়ে দিবেন। এবং এই জল খেলাকে ঘিরে আসলে সাংগ্রাইয়ের যে পরিপূর্ণতা সেটি অনেকটাই দেখা যায়। এবং আমরা দেখেছি যে সকাল 9টা থেকে স্টেডিয়াম প্রাঙ্গণে ছুটে আসতে থাকেন দলে দলে, এবং দূর দূরান্ত থেকে বড় বড় ট্রাক কিংবা বাসে করে এখানে ছুটে আসতে থাকেন বিভিন্ন এলাকার মারমা সম্প্রদায়। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র মারমারাই নয়, এখানে মারমাদের পাশাপাশি চাকমা, ত্রিপুরা বা অন্যান্য যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারাও কিন্তু এখানে এসে অংশ নিচ্ছেন। এবং শুধুমাত্র যে ক্ষুদ্র নৃগোষ্ঠী তারাও সেটি নয়, এখানে বাঙালি এবং বিভিন্ন ধর্ম বা জাতিগোষ্ঠীর লোকজনও কিন্তু এখানে আমরা দেখেছি যে উপস্থিত হয়েছেন। এবং এটি আসলে সবচেয়ে বড় একটি আয়োজন সাংগ্রাইয়ের। এই আয়োজনে আসলে আজকে যারা আয়োজক আছেন তারা বলছেন যে 20 থেকে 30 হাজার মানুষ কিন্তু এখানে অংশ নিতে পারে। এবং আমরা দেখেছি সেটি কিন্তু পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ কিন্তু অনেকটাই কানায় কানায় ভরে উঠেছে। এবং মূলত যে জল খেলা সেটিকে ঘিরেই তারা আজকে এই স্টেডিয়ামে জড়ো হয়েছেন। এবং আমরা দেখছি যে নানা ধরনের নিজস্ব যে সাজ আছে, পোশাক আছে এবং নানা ধরনের পরিবেশনা তারা আজকে এখানে করবেন। তো আজকে সারাদিন এই উৎসব চলবে এবং কিছুক্ষণের মধ্যে এখানে জল খেলা শুরু হবে। নাফি।